সুপ্রিয় দর্শক বিন্দু, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনার তো আমি একটু ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি আমাদের এলাকার একটি রাস্তায়। সেই রাস্তাটির নাম হচ্ছে দিনের রাস্তা। সেটা আমরা মানুষজনের থেকে শুনেছি যে ওই রাস্তাটি নাকি একদিনের মধ্যে জিনেরা তৈরি করেছে। তো এটা কতটুকু সত্য এটা জানার জন্য আজকে আমরা রাত্রে সেই দিনের রাস্তায় অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। সবাই আমাদের সাথে থাকুন। চলুন যাওয়া যাক। তোমার অনুভূতি কিরকম? আজকে আমরা জিনের রাস্তায় অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। ভাই, আমার অনুভূতি খুব খারাপ। আমরা লোকে মুখে শুনেছি যে এই জায়গাটা নাকি অনেক খারাপ এবং এটা নাকি জিনেরা এক রাতে তৈরি করেছে, যেখানে মানে রাতে কোনো মানুষ দেখে যায় না। আপনারা দেখতে পাবেন একটু পরে। শুধু আমরা এখানে অল্প কয়জনে আছি। তো আমার অনুভূতি খুব খারাপ, মানে অনেক ভয় লাগছে আমার এরকম অবস্থা। গাইস, আপনারা তো শুনতে পারছেন আমাদের মিরাজের কথা। তো মিরাজ কিন্তু আমার সাথে সব সময় থাকে। আমরা সকল ভিডিওর মধ্যে আশা করি মিরাজকে দেখতে পারবেন আপনারা। কিন্তু ওই দিন রাস্তাটা কিন্তু আমি যাওয়ার পথে লোকজন বলতেছে যে তোমরা কই যেতেছো। আমরা যখন বলি যে আমরা জিন রাস্তা যাচ্ছি, তখন মানুষ অনেকে অনেক রকমের বিভিন্ন ধরনের তথ্য আমাদের দিচ্ছে যে জিন রাস্তা এরকম, জিন রাস্তার মধ্যে খারাপ, এরকম অনেক কিছু রয়েছে রাত্রে। কিন্তু সকালে গেলে আপনারা বুঝবেন না যে ওটা জিনে তৈরি করছে। এখন এমনই সুন্দর রাস্তা, কিন্তু রাত্রে গেলে নাকি ওই রাস্তাটা ভয়ঙ্কর হয়ে যায়। তো আজকে আমরা এই পরীক্ষা করেই ছাড়বো এই ভিডিওর মধ্যে। সবাই আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। হ্যালো সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা চলে এসেছি সেই দিনের রাস্তায়, খুবই কাছে চলে এসেছি। তো গাইস, এদিক দিয়ে যাওয়ার সময় কিন্তু অনেক রকমের বাধা বিপদ পের হয়ে যেতে হয়। দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু সবগুলো হচ্ছে আলু গাছ আর আলু গাছ। আমরা একটি ছোট রাস্তা দিয়ে চলে যাচ্ছি সেই জিনের রাস্তার কাছে। সো আপনার সবাই আমাদের সাথে থাকুন। আমরা কিন্তু অনেক কাছে চলে এসেছি জিনের রাস্তার। সো আমরা কিন্তু একটু পরে জিনের রাস্তায় চলে যাব। কিন্তু এই রাস্তাটা অনেকই ভয়ঙ্কর, আমি বারবার পড়ে যাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর। এই যে সামনে চলে এসেছি। হ্যালো গাইজ, এই রাস্তাতে আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি ওই রাস্তাটাও কিন্তু একটু ভয়ঙ্কর রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এই রাস্তাটি অনেক ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। সো আমি কিন্তু একটু করলে কিন্তু এই যে অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। সো হ্যালো গাইজ, এক মানুষ এক কথা বলতেছে যে জিনের রাস্তা ওদিক দেওয়া যায়, ওদিক দেওয়া যায়। সো আজকে আমার সামনে মিরাজ নাকি একদিন গেছে সকালে। সো সেজন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে মিরাজ। সো মিরাজ, সামনে আমাদের কি ভালো রাস্তা রয়েছে? অতটা ভালো না। তো আমরা কিন্তু অনেক ভয়ে আছি। ওই রাস্তাটা আছে অনেক মানে নীরব রাস্তা। ওই রাস্তার আশেপাশে কোনো মানুষই বর্তমানে বাস করে না, ভবিষ্যতে হতেও পারে। কেন অনেক জায়গা জোগা রয়েছে। আমরা কিন্তু এখন একটি সরু আইল দিয়ে চলে যাচ্ছি দিনের রাস্তায়। তো আশেপাশে কিন্তু কোনো ইয়ে দেখতে পাচ্ছেন না। ওই দূরে দূরে লাইট দেখতে পাচ্ছেন আপনারা। সো আমাদের লোকজন আসতেছে পিছে। কি ভাই, আপনি এত পিছে পড়ে গেছেন কি লেগা? সে মোবাইলের দিকে মনোযোগ। কিন্তু আমাদের এই রাস্তাটা কিন্তু অনেকই সরু, আপনারা দেখতে পাচ্ছেন অনেক চিকন রাস্তাটা। এই মিরাজ কই? ও মিরাজ পিছে গেছে আমার ভিডিও করা দেখে, সে সামনে থেকে চলে গেছে। সো মিরাজ কিন্তু আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে যে রাস্তাটা কোন দিকে। আর মিরাজের নাকি অনেক শীত করতেছে এখন, সে দেখতে পাচ্ছেন মাথার মধ্যে সোয়াটার দিয়ে লাইছে। আজকে আকাশে চাঁদ উঠে নেই মনে হয়। হ্যাঁ না, আকাশে এখন চাঁদ উঠে নেই। মিরাজ কি হয়েছে? কি হয়েছে তোমার? আমরা চিকন রাস্তা দিয়ে চলে যাচ্ছি সেই জিনের রাস্তায়। চলো হ্যালো গাইস, আমাদের সামনে কিন্তু একটি ভয়ঙ্কর জঙ্গল। আপনার সবাই দেখতে পাচ্ছেন এই দেশের জঙ্গলটি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না, অন্ধকার সেজন্য আপনাদেরকে আমি একটু কত দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরা অন্ধকার। এদিকে এটা জঙ্গল, এদিকে আগে অনেক মানুষ এখন ছিল, এখন আর নাই। সো এগুলো কিন্তু অনেক খেতের দিক দিয়ে যাওয়া লাগে। সো আমরা যাচ্ছি, চেষ্টা করি জঙ্গলটা পার হই। তো ভাই, আমি ক্যামেরাটা বন্ধ করার সাথে সাথে দেখি কি একটা যেন আমাদের এদিকে আসা শুরু করছে। সেই জন্য কিন্তু সবাই ভয় পেয়ে গেছে। দেখুন আমাদের ক্যামেরাম্যান ছোট বাইকটা একটু ভিতরে অনেক কিছু আছে। হ্যালো গাইস, আমরা মানে কি একটা জিনিস দেখে আছে না ক্যামেরাম্যানে আর ইয়ায় যে আমাদের সাথে দেন ছিল এটা ছেলে, ও অনেক ভয় পাইছে। তো এখন আমরা তাও আমাদের ভয়কে জয় করে সে জিনের রাস্তায় যাচ্ছি। সব আমাদের সাথে থাকুন। আমরা এখনই জিনের রাস্তায় সত্যি এবারকে আমরা যে সারবো এটা কী ছিল, আজকে আমরা এটা পরীক্ষা করবো। তাহলে তো আপনারা মনে করবেন যে আমরা সত্যি সত্যি যাই না, আমরা সবসময় ভুয়া নিউজ দেই। চলুন আমরা এখন আসলে যাচ্ছি। গাইস, আমরা গতবার এই যে ঠিক এই জায়গায় এসে আমরা ভয় পেয়ে গেছি। সামনে একটা জঙ্গল আছে, ওইটা দেখে আমার সাথে সবাই ভয় পেয়ে গেছে।
তো এখন সবার আগে কিন্তু আমি, আর পিছে সবাই, ওই যে পিছে সবাই আছে, আর সবার আগে আমি, কেননা ওদের থেকে আমার একটু ভয় কমই, কিন্তু ওই যে রাস্তাগুলো অনেক চিকন হওয়ার কারণে আমাদের কাছে একটু চলার জন্য কষ্ট হচ্ছে। তো এই যে ঠিক এই জায়গা থেকেই আমরা ভয় পেয়ে চলে গেছি, আপনাদেরকে দেখাইছিলাম, ঠিক এই জায়গা থেকে কিন্তু আমরা ভয় পেয়ে চলে গেছি। আমি এই যা দাঁড়ানো ছিলাম ওই জায়গাতে কি একটা দেখে না সবাই ভয় পেয়ে গেছে। তো চলো মিয়ার সামনে আসো। তো মিরাজ এখন আমার সাথে আছে, কেননা এই জঙ্গলটা কিন্তু অনেকই ভয়ঙ্কর, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমরা এই জঙ্গলের মাঝখান দিয়ে অনেক কষ্ট করে এই জায়গায় যাচ্ছি। এ বেটা এ দেখতে পাচ্ছেন আমাদের হাসিব শেখ ট্যাকে ভাড়া দিয়েছে। জুতা জুতা করছি সামনে যা। তো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের হাসিব মানে কথা বলতে বলতে মানে প্যাকে পড়ে গেছে। এখন আমরা যাচ্ছি সামনে, দেখতে পাচ্ছেন। ওরে আমি নিজে জানি না। হাসিব বলছে যে নাকি ওকে কেউ নাকি কেউ ধাক্কা দিচ্ছে। তো গাইটা আমার সাথে এটা কি হচ্ছে আমি নিজে জানি না। আমাকে কি একটা ধাক্কা মারছে হাতের মধ্যে, আমি পড়ে গেছি। এই দেখুন আমার জুতার মধ্যে সব প্যাক ভরে গেছে। তো সামনে একটা মসজিদ আছে, সব মসজিদ থেকে আমরা ওটা পরিষ্কার করে নিব। তো ভাই দেখেন এগুলো কি বাস। এগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। এদিকে আশেপাশে কোনো মানুষ বাস করে না। তাহলে আমরা কিন্তু অবশেষে মসজিদের ঘাটকুলে চলে এসেছি, পুকুর ঘাটে। তো এখানে আমরা সবাই একটু পাটা ক্লিন করে নিলাম। আমার পাটা তো অবস্থা পুরো বেটা হয়ে গেছে। এটা হচ্ছে গোবরশালা বাইতুল আমন জামে মসজিদ। ভিতর দিয়ে কিন্তু খুব সুন্দর এই মসজিদটা, কিন্তু যিনি আছে তারা কি দেখেন কেউ নাই ভিতরে, দেখতে পাচ্ছেন কিন্তু ওখানে একটা মানুষ। এই মসজিদের মধ্যে কোনো মানুষ এখন বর্তমানে নাই। ভাই আপনি দেখতে পাচ্ছেন কিন্তু একটা মানুষ দেখেন। ভাই ভাই আমরা এখান থেকে চলে যাই। মানুষটা কি? সো হ্যালো গাইস, আমরা অবশেষে সেই জিনের রাস্তায় আসা চলে এসেছি। এই যে সেই জিনের রাস্তা, আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটাই সেই জিনের রাস্তা। আপনার সবাই এই দেখুন, আপনাদেরকে দেখাই, আপনাদের তো বিশ্বাস হবে না। এই দেখুন অনেক কিন্তু নিচে এই যে ক্ষেত, এগুলো হচ্ছে ক্ষেত। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটা ড্রেন তৈরি করছে মানুষ। তো এই যে রাস্তাটি পুরা এক রাতের মধ্যে কিভাবে তৈরি হচ্ছে আপনারা সবাই মিয়াজতে। মিনাজ তুমি বলো এই জি রাস্তার কাহিনী। ভাই এখানে নাকি এক রাতের মধ্যে অনেক তৈরি করছে জিনেরা।